বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার তারুটিয়া যুব সমাজের উদ্যোগে 2015 সালে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে আসহাবে কাহফের অলৌকিক ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন, শাহজাদপুর দারুল নূর ক্যাডেট মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 017120640333। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে মিলে মোহাব্বতের সাথে জোরে সরে পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরেকটু আওয়াজ দিয়ে মোহাব্বত পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। প্রাণ খুলে মোহাব্বতের সাথে জোরে সরে পড়ুন বালাগুল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نسیم جنب بطہ گجر کن جہر ولم محمد را خبر کن بلاغ العلا بکماله حسنت جميع صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين رب العالمين ঐতিহ্যবাহী উপজেলা শাহজাদপুর উপজেলার অন্তর্গত তারুটিয়া যুব সমাজের উদ্যোগে মসজিদের উন্নতি কল্পে দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা কোরআনুল কারীম সামনে নিয়ে তোমার শাহী দরবারে আমরা হাত তুলেছি আল্লাহুম্মা আমিন মেহেরবানি করে মদের দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও খাস করে तमाम পৃথিবীর এই কঠিন মাটির নিচে যে সকল মুমিন এবং মুমিনাত শুয়ে আছে আল্লাহ গো সকলের আরার পরে আজকের সব টুকুন পৌঁছায় দাও রব্বুল আলামিন এলাকাবাসীর সহযোগিতায় সালাউদ্দিন আইয়ুবী এবং শহাদে সৈয়দ আমির হামজার উত্তর শরীরাত যে যুবকেরা কোরআনের যে বিশাল মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাআলা এই মাহফিল বক্তা শ্রোতা সবার জন্য কিয়ামতের দিন মুসিবতের দিনে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ আমিন আল্লাহ তাআলা যারা কোরআনের মাহফিলের আয়োজন আজকে করেছেন কোরআনের নূর তাদের সিনার মধ্যে দিয়ে দাও আল্লাহ মা বোনদেরকে কবুল করো মাফ করে আয়েশা এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে সিট করে দিও আল্লাহ পাশেই আলেম ওলামা এসেছেন তারা দোয়া চেয়েছেন তাদের আওলাদ বর্গ পিতামাতা যে যেখানে যে অবস্থা আছে আল্লাহ সকলকে মাফ করে জান্নাতের টুকরা বানিয়ে দাও কবরখানা तमाम বিশ্ব মজলুম মুসলিম রাষ্ট্রগুলোকে হেফাজত করো রব্বুল আলামিন সাম্প্রতিক সময়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ থেকে আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো বিশেষভাবে মায়ের কষ্টে যেমন আমরা ব্যথা পাই তেমন দেশের কষ্টে দেশপ্রেমিক নাগরিকেরা ব্যথা পায় রব্বুল আলামিন দেশের সব সংকট থেকে প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জোরে সোরে একটু জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
রাসূলুল্লাহ। শাহজাদপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী গ্রাম তারটিয়া গ্রামবাসী তথা যুবকদের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে মান্যবর সভাপতি সাহেব, মাহফিলে সম্মানিত পরিচালক, বিশেষভাবে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন বেড়া থানার অন্তর্গত শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা আব্দুস সোবহান সাহেব সহ হযরত উলামা ইকরাম কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা শুনতে আসা দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা মা এবং বোনেরা, জানাচ্ছি আন্তরিক প্রাণ ঢালা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণভী কোরআনের এই মাহফিলে আসতে পেরে আমরা আমাদের মনিবের দরবারে, আমাদের রবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে প্রাণ খুলে নত শিরে মহব্বতে পড়ছি কালেমাত শুকর আলহামদুলিল্লাহ। একটু চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দেওয়া যাবে না ভাই? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে গুনাহ মাফ হবে, তিনি খুশি হবেন, ঠিক কিনা? সেই শুকরিয়া তানার্থেই আবারও নত শিরে গোলামের মতো চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকার সময় নষ্ট না করে সরাসরি কোরআনুল কারীমের আলোচনার দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, যতদিন বেঁচে থাকি সে আল্লাহ পাকের গোলাম হিসেবে তার শুকরিয়ার রাস্তায় যেন তিনি টিকে রাখেন। সকলে বলুন আমিন। কারণ হচ্ছে কোরআনের মতো গুরুত্বপূর্ণ একটি কিতাব আমাদের হেদায়েতের জন্য উপহার হিসেবে তিনি দিয়েছেন। এজন্য আমরা বলছি লাকাল হামদু বিল কোরআন ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল ঈমান। রব্বুল আলামিন যেন আমাদের এই শুকরিয়া, তার প্রতি এই প্রশংসার স্তবীকৃত এগুলো যেন তার দরবারে মঞ্জুর করে নেয়। সকলে বলুন আমিন। প্রিয় ভাই সব, আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য। এই বিষয়ের উপরেই আল্লাহ তৌফিক এনায়েত করলে কথা বলবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। সকলে বলুন আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, আমরা এখানে যারা এসেছি প্রাণ খুলে আমার সাথে সমস্যার কথাগুলোর জবাব দিবেন। আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহ। একটি আঙ্গুল শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঁচু করে বলেন, কার কাছে আমরা ঈমান এনেছি? চিৎকার করে বলেন, কার কাছে ঈমান এনেছি? আল্লাহর উপর ঈমান এনেছি, ঠিক কিনা? আমরা সে আল্লাহ পাকের কোরআনের মাহফিলে বসেছি। আল্লাহ যেন কোরআন শোনার তৌফিক দেয়, বলুন আমিন। প্রিয় ভাই সব, সেই ঈমান এনেছি যার উপরে এই কালামটি দেখতে পাচ্ছেন, এটির নাম কি যেন? এই কোরআন থেকে এই কথা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার ভাইয়েরা, কোরআনের যিনি মালিক, এই কোরআন যিনি নাজিল করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون قلنا الله أكبر শাল্লাপাক বলছেন ইন্না ব্যবহার করেছেন আল কাওয়াইদুল লুগাতুল আরবিয়া আরবি ব্যাকরণের কায়দায় বেশক নিশ্চয়তাবাদক সূত্রে ইন্না ব্যবহার হয় নিশ্চয় যারা বলেছে আমাদের রব আল্লাহ যারা বলেছে আমাদের রব আল্লাহ পাক এই কোরআনে বলছেন তাহলে আমরা বলেছি আমাদের রবকে আল্লাহ বলেছি না বলেছি এরপরে অন্য আয়াতে যান ঈমান যখন আনলেন এমন একটি ফ্যাক্টরিতে এমন একটি বিদ্যা নিকেতনে এমন একটি ল্যাবরেটরিতে আপনি ভর্তি হলেন যেখানে ঈমান আনার পরে আপনার উপরে আসতে থাকবে পরীক্ষা কি আসবে একথা বলেছেন কে আল্লাহ নিজেই বলেছেন সূরা আনকাবুত 1 নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ পাক বলছেন তোমরা কি কথা মনে করেছো মানুষেরা কি কথা মনে করে যে আমার রব হচ্ছেন আল্লাহ আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এই কথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে অহুম লা ইফতানুন তাদের পরীক্ষা করা হবে না এর মানে হচ্ছে ঈমান আনার পরে মুমিনকে অবশ্যই আল্লাহ পাক পরীক্ষা করে ছাড়বেন কথা ঠিক কি না ঠিক তাহলে সেই পরীক্ষা আসবে সেই বাধা আসবে বিভিন্ন ভাবে আসতে পারে সেই বাধার মোকাবেলায় আল্লাহ পাক সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা বলবে আমার রব হচ্ছে আল্লাহ তখনই তোমার প্রতি বাধা আসবে আর সেই বাধার বেলায় কোনো নড়চড় করা যাবে না ইস্তাকামাত থাকতে হবে দৃঢ় থাকতে হবে আর সবরু আলাল মুসিবাত বিপদে তোমাকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে আর এই কাজটা যদি করতে পারো কথা কি শুনতে পাচ্ছেন ঈমান আনার পরে বাধা যখন আসবে সেই বাধার মোকাবেলায় তুমি যদি ইস্তাকামাত থাকো ধৈর্য ধারণ করো রব্বুল আলামিন বলেছেন আকাশ থেকে অজস্র ফেরেশতা বাহিনী তোমার সাহায্যের জন্য নাজিল করা হবে সেই ফেরেশতা বাহিনী তারা এসে বলবে আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো ওয়ালা তাহজানু তোমাদের কোনো চিন্তা নাই তোমাদেরকে আমি আল্লাহর ফেরেশতারা সেই জান্নাতের সুসংবাদ দিচ্ছি যে জান্নাতের ওয়াদা তোমাদের আল্লাহ তাআলা তোমাদেরকে করেছেন সুবহানাল্লাহ প্রিয় ভাই সব আজকের আমার এটাই হচ্ছে আলোচনার বিষয় প্রিয় বন্ধুগণ সেই রাস্তায় মুজাহিদদেরকে আল্লাহর দ্বীনের পতাকাবাহীর সদস্যদেরকে সাহায্য করেন মুমিনকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ কে সাহায্য করেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কর্তব্য হয়ে যায় বলুন সুবহানাল্লাহ প্রিয় ভাই সব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আর বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা আমার পথে দ্বীনের রাস্তায়
ইমানের রাস্তায়, কালিমার রাস্তায়, ইসলামের রাস্তায় চলার জন্য যারা কষ্ট স্বীকার করে, যারা প্রচেষ্টা করে, আল্লাহ পাক বলেন ওদের চলার পথকে আমি আল্লাহ পাক সহজ করে দেই। প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে এরকম কথাগুলো শোনাবো, আপনাদেরকে আমি কোরআনুল কারীম থেকে সেরকম ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন সেই কথাগুলো শোনাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, মাথা তোলা মক্কার ব্যক্তিগুলো, মসজিদে কয়েকজন লোক হুজুরের ডাকে সাড়া দিল, আর তেমন কোন লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধদের মধ্যে, বয়স্কদের মধ্যে হুজুর তেমন কাউকে খুঁজে পেলেন না। প্রিয় ভাই সব, অথচ সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার আদর্শে উজ্জীবিত হয়ে ইমানের কালেমা পড়ে এক শ্রেণীর যুবক সন্তানগুলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবক, হযরতে খুবাইব, হযরতে খাব্বাব, হযরতে আম্মারের মতো যুবক, এই সকল যুবকেরা এরকম যুবক শ্রেণীকে হুজুর বেশি পেলেন। এবং এই যুবকেরা আল্লাহর দ্বীন প্রচার করাই শুধু নয়, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতেও তারা প্রস্তুত হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, একটু মহব্বতের সাথে প্রাণ খুলে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুগণ, সেই সময় হুজুর যখন দ্বীনের দাওয়াত দিলেন, আরেকটি কাজ বেশি করে ঘটলো, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভয় দেখান, জান্নাতের প্রত্যাশার কথা বলেন, কিন্তু যতই হুজুর বেশি করে তাদেরকে দ্বীনের পথে রিক্রুট করার চেষ্টা করছিলেন, আল্লাহর নবীকে দেখে কিছু হতভাগারা আরো দূরে চলে যাচ্ছিল। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই সময় আখিরাতের ভয় যখন নবীজি তাদেরকে দেখালেন, সে আখিরাতের ভয় উপেক্ষা করে তারা নিজেরাই আল্লাহর নবীকে পাগল বলতে লাগলো, হুজুরকে জাদুকর বলতে লাগলো। সেই সময় শুধু ওই দিক থেকে নয়, এমন একটা কাণ্ড, এমন একটা ইতিহাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ উপহার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনাও দিয়ে দিলেন, আবার যে মানুষ মরলে উঠবে, দ্বীন কায়েমে আল্লাহর দ্বীনের প্রচার প্রসার করে যুবকেরা যে কষ্ট করেছে, সেই কষ্টের ইতিহাসও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সেই ঘটনাটি হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়াত এভাবে দিচ্ছিলেন, ইহুদিরা চক্রান্ত করলো। খুব খেয়াল করুন, ইহুদিরা চক্রান্ত করে সিদ্ধান্ত নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে তিনটি প্রশ্ন করো, তিনটি কোশ্চেন করো। এই প্রশ্নগুলোর যদি জবাব দিতে পারে তাহলে বুঝবা নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী। তারা সিদ্ধান্ত নিল, আর যদি জবাব দিতে না পারে বুঝতে হবে তিনি আল্লাহর নবী নন। যেরকম নাউজুবিল্লাহ। যথারীতি তারা চলে আসলো। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রশ্ন করলো, আপনি কি জানেন এমন কয়েকজন যুবকের ঘটনা, যে যুবকেরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমান রক্ষার জন্য তারা হিজরত করেছিল, পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, সেই ইতিহাস কি আপনি জানেন? প্রিয় ভাই সব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর নবী বললেন, ঠিক আছে তোমরা আগামী কালকে এসো। কথা কি শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? তোমরা আগামী কালকে এসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। প্রিয় ভাই সব, পরের দিনে চলে আসলো, আর ওহী আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিলেন, সাথে আরেকটি কথাও জানাই দিলেন। আল্লাহর হাবিবকে সেই যুবকদের কথা দিন কায়েমের ব্যাপারে কি কষ্ট করেছেন যুবকেরা, সেই কথাগুলো, সেই ঘটনা আপনাদের সবিস্তারে কোরআন হাদিস থেকে বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, আপনি যখন আগামীকালের জন্য কোনো কাজের কথা বলবেন, আপনি এমন বলবেন না যে আমি আগামী কালকে বলবো, বরং আপনি বলে দেন আল্লাহ যদি চাহেন তাহলে আমি বলে দেব সুবহানাল্লাহ। এইখানে যারা এসেছি ভবিষ্যৎ কোন কাজের জন্য, অবশ্যই ভবিষ্যৎ ভালো কাজের জন্য ইনশাআল্লাহ বলা জরুরি, ঠিক না? এই ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক তার নবীকেও ছেড়ে দেন না। বন্ধুগণ আমার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন সেই কয়েকজন যুবক যারা দিন কায়েমের জন্য, দিনের জন্য, ঈমানের জন্য যারা কষ্ট স্বীকার করেছিলেন তারা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী এসে গেল। এবারে লক্ষ্য করেন আমার ভাইয়েরা, তাফসীর ইবনে কাসির 14 খণ্ড 14 নম্বর খণ্ডে সূরা আল কাহাফ খুলে দেখবেন বাইরে আমার, সেই সময় তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে উল্লেখ করেছেন রোমের একজন জালিম শাসক ছিল, জালিম বাদশা ছিল, তার নাম ছিল সম্রাট দাকিয়ানুস। বাইরে আমার, এই সম্রাট দাকিয়ানুস আল্লাহ রাব্বুল আলামিন তাকে অদৃশ্য সম্পদের মালিক করেছিলেন। নাজ নিয়ামত অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে, সৈন্য সামন্ত অনেক কিছু তারে দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। অথচ সম্পদ দিলেন, সেই সম্পদের শুকরিয়া আদায় করতে সকলেই জানে না, কথা ঠিক কিনা? প্রিয় ভাই সব, দাকিয়ানুস, সম্রাট দাকিয়ানুস সেই সম্পদ নেই, আল্লাহর শুকরিয়ার পথে টিকে না থেকে তিনি মানুষের প্রতি জুলুম আর নির্যাতন করেন। মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন নিষ্পেষণ করেন। প্রিয় ভাই সব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নমলের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে জালিমেরা যখন ক্ষমতা পায়, সূরা নমল 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন জালিমেরা যখন ক্ষমতা পায়, জালিমেরা যখন শাসক হয়, সেই এলাকাটা, সেই রাষ্ট্রটা বিপর্যস্ত করে ছেড়ে দেয়, আর ভালো মানুষগুলোকে, মানি মানুষগুলোকে ধরে ধরে অপমান করে। সূরা নমল আয়াত নম্বর 34। প্রিয় ভাই সব, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্রাট দাকিয়ানুসকে এত সম্পদ দিলে তিনি পিছনের দিকে ফিরে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় না করে এই জালিম তার জুলুমের সীমা বাড়ায় দিল। যারা যেখানে পায় দাড়িওয়ালা, টুপিওয়ালা, ভালো মানুষ, তারই ধরে ধরে নির্যাতন। তার ব্যক্তিগত কোনো কারণ যদি সেখানে হিতে বিপরীত হয়ে যেত, আর সেখানেই তার প্রতি চলে আসতো কষ্টের, আযাবের স্টিমুলার চলে আসতো, কঠিন পানিশমেন্ট তাকে দেওয়া হতো। এইভাবে তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে লিখেছেন বছরে বিশাল করে তার দরবারে মেলা হতো। সেই মেলায় তার স্টেটের অসংখ্য লোকজন সেইখানে আসতো। মানুষেরা মূর্তি পূজার শিরক বিদআতে সেখানে কঠিনভাবে লিপ্ত হতো। সম্রাট দাকিয়ানুস নিজেকে সেখানে খোদা বলে দাবি করতেন। জোরে করেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা,
সম্রাট দাকিয়ানুস এই মেলা বসানোর পরে হঠাৎ করে যেই যুবকদের কথা কোরআনুল কারীমে বলবো, আল্লাহর বান্দা বান্দিরা, সেই যুবকদের মধ্য থেকে একজন যুবক ওই মেলা থেকে বের হয়ে সামান্য কিছু সময় অপেক্ষা করে তিনি গিয়ে একটা বৃক্ষের নিচে, গাছের নিচে তিনি বসে পড়লেন। দেখা গেল আবার কিছুক্ষণ পরে আরেকজন যুবক সেই গাছের নিচে চলে গেল। সুবহানাল্লাহ বলুন। এইভাবে বেশ কয়েকজন যুবক এক জায়গায় হলো। এক জায়গায় হবার পরে কেউ কারোর সাথে কোনো পরিচয় নাই, কোনো কথা আগেই বলছে না। তার ভিতরে যিনি, যে বালকটি, যেই মুজাহিদ সাহসী ছিলেন, খুব খেয়াল করবেন, সেই মুজাহিদ তিনি বললেন, ওগো ভাইরা, তোমাদের কার কি পরিচয়, কেন এখানে এসেছ? একজন বলছে, ওগো ভাই, আমি জালিম বাদশা দাকিয়ানুসের এখানে এসেছি। আমি এসে দেখি পূজা আর পূজার, প্রতিমা পূজার তারে পূজা দিয়ে ভরা। সুতরাং এই শিরকের প্যান্ডেলে, এই বাতিলের প্যান্ডেলে আমাদের মতো ইমানদারের থাকা সম্ভব হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। এই কারণে নিরিবিলি জায়গায় চলে এসেছি। প্রিয় বন্ধুগণ, এই কথা বলার পরে একজন আরেকজনের সাথে সম্পর্ক করল। বলে, তুমি আমার দিনী ভাই। আরেকজন বলে, আমিও তো এই মূর্তি পূজাকে ঘৃণা করি। কন্যা আল্লাহু আকবার। আমিও মূর্তি পূজাকে ঘৃণা করি, আমি পূজা অর্চনা বিশ্বাস করি না। এই মূর্তি আমাদেরকে বাঁচাতে পারবে না। সুতরাং শোনো, আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, এক আল্লাহর দাসত্ব করব, এক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে এই সিদ্ধান্ত তারা নিয়ে ঐক্যবদ্ধ হলো। তারা চিন্তা করলো, এইখানে এভাবে থাকা যাবে না, আমরা পাশে একটি ইবাদতগাহ বানাবো, ইবাদতের একটি বিশেষ জায়গা বানাবো, যেখানে গিয়ে আমরা ইবাদত করব। কথা কি শুনতে পাচ্ছেন? আমরা যেখানে গিয়ে ইবাদত করব, সেই ইবাদতের জায়গায় ওই সন্তানগুলো, ওই যুবকেরা সেখানে আসা যাওয়া করে। আর সেটা ওই জালিম সম্রাট দাকিয়ানুসের সেই গোয়েন্দাদের হাতে ধরা পড়ে গেল। এখানে ভিন্ন ধর্মের কেড়ে এইখানে আসা যাওয়া করে কারা? এইখানে কোন যুবকেরা আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, কোন যুবকেরা আমাদের সম্রাটের বিরুদ্ধে কাজ করে, এই যুবকদেরকে তো আমাদের ধরা দরকার। সম্মানিত ভাইয়েরা, এই কথা বলে তারা অনেক পর্যবেক্ষণ করতে লাগলো। খুব লক্ষ্য করে বিশেষ একদিনে যখন তারা সংঘবদ্ধ হয়ে এই যুবকেরা আসলো, ইবাদতখানায় যখন আসলো, আসার পর ভাইয়েরা আমার, আসার পরে জালিম সম্রাট দাকিয়ানুসের লোকজন তাদেরকে ধরে নিয়ে গেল। কোনো অপরাধ ছিল কি তাদের? কথা বলেন। কোনো অপরাধ ছিল না। কেন ধরে নিয়ে গেল? ভাইয়েরা আমার, ধরে নিয়ে গেল একটাই কারণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের ভিতরে বলেন, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ধরে নিয়ে গেল একটা কারণে, তারা মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারা ঈমান এনেছিল। ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমি আপনাদের সেদিকে নিয়ে যেতে চাচ্ছি। যুগে যুগে এভাবেই জুলুম আর নির্যাতন হয়েছে। কথা লক্ষ্য করুন। প্রিয় বন্ধুগণ, সম্রাট দাকিয়ানুস তাদেরকে ধরে নিয়ে গেল। ধরে নেবার পরে এই কয়েকজন যুবক আল্লাহর দ্বীনের খাওয়াবে, ইসলামী আন্দোলনের কর্মী, মুজাহিদে বিল্লাহ, ধরে নেবার পরে তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন, লক্ষ্য করেন এবার, যাদের ব্যাপারে প্রশ্নগুলো করা হলো, ইহুদিরা করলো, আল্লাহ পাক সেই কথাগুলো বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুম আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা।
যথাযথভাবে সেই কাহিনী বিবৃতি করছি। আল্লাহ পাক বলছেন, ইন্নাহুম, নিশ্চয় তারা ছিল কয়েকজন যুবক, ফিতিয়াতুন মানে যুবক, তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের প্রতিপালকের প্রতি, রবের প্রতি তারা ঈমান এনেছিল। নিঃসন্দেহে কোন যুবক বয়সে মানুষ যদি ইবাদত বন্দেগী করে, আমার ভাইরা, বৃদ্ধ বয়সে 70 বার আল্লাহ ডাকলে আর যৌবন বয়সে একবার যদি আল্লাহরে ডাকে, মনে হয় এর চাইতে ও যুবকের ডাক আল্লাহর কাছে বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই যুবকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছিল। রব্বুল আলামিন বলেন, ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের সেই হিদায়াতের পথটাকে আরো প্রশস্ত করে দিলাম। আমি তাদের দ্বীন ও ঈমানের জন্য তাদের এই ইমেজকে, এনার্জিকে আমি আল্লাহ বাড়াই দিলাম। কন্যা আলহামদুলিল্লাহ। তারপরে শোনেন, ওই যুবকগুলোকে অ্যারেস্ট করে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে সম্রাট দাকিয়ানুস জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তোমরা কার দাওয়াত দাও? আমার এই ভূমিতে থেকে, আমার স্টেটে থেকে তোমরা কার দাওয়াত দাও? কারে তোমরা কি বলো? কার কথা তোমরা বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অবস্থা যখন হচ্ছিল, যুবকদেরকে যখন ধরে তদানীন্তন সেই রাষ্ট্রীয় পর সম্রাট দাকিয়ানুস যখন ধরে নিয়ে চলে গেল, যাবার পরে আল্লাহ পাক বলেন, সেই জায়গায় থেকে যুবকদের ঈমানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। রব্বুল আলামিন বলেন, অরাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। রব্বুল আলামিন বলেন, আমি সেই যুবকদেরকে তাদের অন্তর সমূহে আমি দৃঢ় করে দিলাম। তাদের অন্তর দৃঢ় হয়ে গেল, তাদের অন্তর সমূহকে শক্ত করে দিলাম, সাহস জোগালাম। আর তখন তারা উঠে দাঁড়ালো। ওই যে বললাম, আল্লাহর প্রতি ঈমান আনার পরে বাধা আসবে, এই যুবকদের প্রতি বাধা এসেছে, ঠিক না? বাধা আসার পরে ইস্তিকামত থাকতে হবে। আল্লাহ বলেন, যখন সম্রাট দাকিয়ানুস এই জালিম তাদেরকে বাধা দিল, বাধা দিবার পর ইদ কামু, তারা সোজা হয়ে দাঁড়ালো, সাহস নিয়ে সম্রাট দাকিয়ানুসের সামনে দাঁড়ায় গেল। কন্যা আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, বলতেছিলাম, এইভাবে সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহ পাকের সামনে। লক্ষ্য করুন, আল্লাহ পাক যে সত্যি আর সাহস জোগালেন, সেই অবস্থা থেকে ইমানদাররা জবাব দিয়ে দিল। ইমানদাররা বলছে, সম্রাট দাকিয়ানুস, এবার তুমি শোনো। আমার ভাইয়ের, সম্রাট দাকিয়ানুসের সেই ভয়ভীতি আর রক্ত চক্ষুকে উপেক্ষা করে এবার ইমানদাররা বলে দিলেন, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ওগো দাকিয়ানুস শোনো, জালিম বদখলক দাকিয়ানুস, পরিষ্কারভাবে শোনে না। আমাদের রব হচ্ছে তিনি, তাম পৃথিবীর আকাশ এবং জমিন সময়ের যিনি স্রষ্টা। তাম পৃথিবীর চাবি কন্ট্রোল যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, সে আল্লাহ তাআলা হচ্ছে আমাদের রব। সুতরাং তুমি বাতিল খোদা তোমারে মেনে নেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, এবারে শয়তান রেগে গেল, আমার জমিনে খাও, আমার স্টেটে থাকো, তোমরা কয়েকজন মুজাহিদ যুবক ভালো ভালো কাজ করবা, এই কাজ হতে পারে না। আল্লাহর দ্বীনের কাজ করবা, হতে পারে না। আমার মতাদর্শের বিরুদ্ধে কাজ করবা, হতে পারে না। এজন্য তোমাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অভিযোগ আনলাম। এদেরকে ধরো, প্রত্যেক রুমের মধ্যে আটকায় নিয়ে এদেরকে পানিশমেন্ট দাও। জোরে কান নাউজুবিল্লাহ। এই মুজাহিদদেরকে ধরে মারপিট শুরু হয়ে গেল। ভাইরান, জোরপূর্বক তাদেরকে অনেক কথা স্বীকৃতি নেওয়ার চেষ্টা করা হলো।
তাদের উপরে যখন এই জুলুম আর নির্যাতন চলে আসলো, ওই ভাইয়েরা আমার, সেই কয়েকজন যুবকেরা পাশে তারা গিয়ে একটু বিশেষ সময় পেলেন। সেই সময়ে তারা গিয়ে সিদ্ধান্ত নিলেন যে শোনো, ঈমান বাঁচানোর জন্য, দ্বীনের কাজ করার জন্য, ঈমান বাঁচাতে পারি না, দ্বীনের কাজও করতে পারি না, ঈমান বাঁচাবার জন্য, আল্লাহর দ্বীনের কাজের জন্য আমাদেরকে এই জালিমের এলাকায় থাকলে হবে না, আমাদেরকে এই এলাকা থেকে হিজরত করতে হবে। বলুন সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত নিল যুবকেরা। ওগো যুবকেরা শোনো, আজ তোমাদের রক্ত ইসলামের জন্য বেশি সাক্ষী, তোমাদের কি ইসলামের জন্য বেশি প্রয়োজন, আর মুরব্বীদের দোয়া প্রয়োজন, পরামর্শ প্রয়োজন। প্রিয় ভাই সাহেব, সেই সময় যুবকেরা সিদ্ধান্ত নিলেন, নিয়ে তারা চিন্তা করলেন এই জালিমের এলাকায় থাকা যাবে না। এই কথা মনে করে কয়েকজন যুবক তারা নিজেরা বাইরে চলে গেল, ওই রাজপ্রসাদের জালিমের এলাকা ছাড়ার জন্য সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছিলেন, পোশাক পাতি পাল্টায়া, লোকচুরি খেলে যখন পালায়া তারা চলে যাচ্ছিলেন, আল্লাহর দ্বীনের মুজাহিদেরা, ও যুবকেরা দেখো, ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম শুধু আপনার ওই হাদিয়া তোহফার ভিতর দিয়ে আসে নাই, ইসলাম এসেছে এক সাগর রক্ত আর নির্যাতনের ভিতর দিয়ে। এই জন্য কবিকুলের সম্রাট বলেছেন, বিশ্বকবি কবিকুলের সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে শাহাদাত গাহে উলফত মে কদম রখনা लब तमस्त है आसन है मुसलमान होना। मुसलमान होते चाও, মুসলমান হওয়া চারটি কথা নয়। মুসলমান হওয়া মানে হচ্ছে, মুসলমান ইসলাম হচ্ছে শহীদি ঈদগাহ, আর এই মুসলমান হতে হলেই শহীদি ঈদগাহে চলে আসতে হবে। এখানে শহীদ হতে হয়, রক্ত দিতে হয়। হাজী সাহেবরা দেখে এসেছে যে রক্ত আল্লাহর নবী তায়েফের জমিনে দিয়েছেন, ঠিক না? প্রিয় ভাই সব, ইন্টারনেটের কল্যাণে আজ দেখার সুযোগ পেয়েছো তোমরা। সব পাহাড়গুলো ধূসর বর্ণের, সব পাহাড়গুলো হচ্ছে ধূসর বর্ণের বা কালো বর্ণের, আর উহুদ পাহাড়টা হচ্ছে লাল বর্ণের। কারণ সে উহুদ পাহাড়ে তোমার আমার রাসূলের রক্ত সেখানে ঝরেছিল। প্রিয় ভাইরা, এই জন্য বলছি, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই যুবকেরা তারা যখন রাস্তা দিয়ে রওনা হচ্ছিল, রব্বুল আলামিন বলে আমি তাদেরকে সূক্ষ্ম ইশারা দিয়ে জানিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাহফের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা তাদারতুবুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতি। যখন সেই মূর্তি পূজকদের কাছ থেকে আলাদা হলো ওই মুজাহিদেরা, আল্লাহ বলেন আমি তাদেরকে সূক্ষ্ম ইশারা দিয়ে ওই পাহাড়ের গর্তের কথা তাদের মনে উদয় করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ওরা পালায় যাচ্ছে, ওরা চিন্তা করছে আল্লাহ দিন নিয়ে, ঈমান নিয়ে, ঈমান বাঁচানোর জন্য কোথায় যাব? আমাদের তো কোনো ঘর বাড়ি নাই, ভিটে মাটি নাই, আমরা যে নিরুদ্দেশ্য রওনা করলাম, রব্বুল আলামিন তুমি আমাদেরকে সাহায্য করো। এই মনে করে যাচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের হৃদয়ে উদয় করে দিলেন, তোমরা পাহাড়ের গুহার মধ্যে কোনো পাহাড়ে ঢুকে পড়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে আমার রহমতের সুসংবাদ দিয়ে দিলাম। একটু মহব্বতের সাথে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। সুপ্রিয় ভাইরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সুসংবাদ তাদেরকে দিয়ে দিলেন, তারা সামনে এগিয়ে গেল। আর একটু আগায় যখন গেল, যাবার পরে
তারা দেখে রাত্রিবেলায় এমনি ভয় ভয় করতেছে, কারণ না জানি সম্রাট দাকিয়ানুসের কোন বাহিনী আমাদেরকে আবার এসে ধরে ফেলে নাকি, আবার যদি ফিরে নিয়ে যায় আমাদের ঈমান রাখাও কষ্ট হবে। যে মাঠটা দেয় এই মাঠটাও তো আমাদের জন্য অনেক কষ্টের। এই মনে করে সামনে এগিয়ে যাচ্ছে, হঠাৎ করে প্রতিমধ্যে একটি কুকুর বেজে গেল। কালবুন, আরবিতে বলা হয় কালবুন। একটা কুকুর ঘেউ ঘেউ করতে লাগলো। কয়েকজন মুজাহিদ, কয়েকজন যুবক তারা চিন্তা করলো, আর এই কুকুরটা ঘেউ ঘেউ করছে, কুকুর যদি ঘেউ ঘেউ করে মানুষ জানতে পারলে আবার ধরে নিয়ে যদি সম্রাট দাকিয়ানুসের জালিমের কাছে পৌঁছে দেয় তাহলে তো আমাদের শাস্তি পেতে হবে, ঠিক না? সম্মানিত ভাইরা, ওরা কুকুরটিকে তাড়িয়ে নিয়ে গেল। মুসলমানেরা এইখানে কোরআনের মঞ্চে যারা বসে আছো সবার পায়ের নিচে হাত দিয়ে বলবো, কুকুর একটা নিকৃষ্ট প্রাণী। সেই কুকুর তাকে তখন তাড়িয়ে নিয়ে যাওয়া হলো। কুকুরকে তাড়িয়ে নিয়ে যাবার পরে কুকুরের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। কুকুর হালকা মারপিটও পেল। কুকুর ডেকে বলছে, যাও কই তোমরা এত গভীর রাত্রে? ছেলেরা আশ্চর্য হয়ে গেছে, বলে কুকুর এরকম কথা বলছে বা তার জবান করছে। তারা বলছে, শোনো অগো কুকুর, শোনো, আমরা যাচ্ছি তামাম আসমান এবং জমিনের যিনি স্রষ্টা, তোমাকে এবং আমাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনকে খোঁজার জন্য যাচ্ছি। জালিমের এলাকায় থাকা আমাদের হলো না। ভাইয়ের আমার, এবারে লক্ষ্য করো মুসলমানেরা, মুসলমান হবার পরেও ইসলামকে কেন সমর্থন করতে পারি না? আল্লাহর কোরআন কেন সমর্থন করতে পারি না? কেন ওই আজে বাজে জিনিস ভালো লাগে? একটু লক্ষ্য করো, পায়ের নিচে হাত দিয়ে সকলকে বলছি বোঝার জন্য। এবার কুকুর ডেকে বলে, ওগো মুজাহিদেরা, যুবকেরা শোনো, তোমরা চলে যাচ্ছ, তোমরা এই সম্রাট দাকিয়ানুসের কালো আইন, মানব রচিত আইনকে তোমরা ঘৃণা করো। আমি নিজে কুকুর হতে পারি। আমি নিজেও যে এলাকায়, যেই দেশে আল্লাহর আইন নাই সেই দেশে কখনো আমি কুকুরের বসবাসের যোগ্য হতে পারে না। কুকুর ডেকে বলে, শোনো ও মুজাহিদেরা, শুধু তোমরা নিজেরাই ঘৃণা করো না, আমি নিজেও ঘৃণা করি। কারণ মুসলমান যদি ক্ষমতায় থাকে, হযরত ওমর যেমন বলেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছিলেন ফোরাত নদীর তীরে যদি একটি কুকুর বিনা অনাহারে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি ওমরকে জবাব দিতে হবে। প্রিয় ভাই সব, এবার কুকুর ডেকে বলছে, শোনো ও মুজাহিদেরা, আমার থাকা হলো না, তোমরা আমাকেও সাথে নিয়ে চলো, আমি এই জালিমের এলাকায় থাকবো না। কুকুরকে সাথে নিয়ে রওনা দিল। কয়েকজন যুবক আর সাথে গেলেন। কুকুর, এজন্য নসিব ভালো করার চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে হিদায়াত চাইতে হবে। হিদায়াত না চাইলে আল্লাহ পাকের কাছে হিদায়াত আসবে না আল্লাহ পাকের পক্ষ থেকে, ঠিক কিনা ভাইরা? আমার হাজী সাহেবেরা দেখে এসেছে, মাত্র 22 গজ ফাঁকে আবু জাহিলের ঘর ছিল, আবু লাহাবের ঘর ছিল মাত্র 22-25 গজ ফাঁকে। ওই আবু জাহিল আর আবু লাহাবের নসিবে কালেমা জোটে নাই, অথচ কোথায় ছিল হাবশী বিলাল? আল্লাহ পাক সেই গোলামকে ইসলামের সাইয়্যেদ নেতা বানায় দিলেন। হিদায়াত নসিবে থাকতে হয়, হিদায়াত আল্লাহ পাকের পক্ষ থেকে পরম্পরা। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই সাথে ছোট্ট আরেকটি মাসনুন কথা আপনাদের শোনাবো। কবিকুলের সম্রাট আল্লাহর একজন ওলি হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, রূপক ভাবে তিনি তার পার্সি কবিতায় লিখেছেন যে আমি একদিন গোসল করতেছিলাম পুকুর পাড়ে। কোথায় গোসল করতেছিলাম? পুকুরের পাড়ে গোসল করতেছিলাম। হঠাৎ করে আমি জলকেলি খেলতেছিলাম, বন্ধু ডুব ডুব খেলতেছিলাম, জলকেলি খেলতেছিলাম। আমি যখন উঠলাম, আমার বন্ধু হঠাৎ করে আমাকে একটু কাদামাটি নিক্ষেপ করে ছুঁড়ে দিল। আমি তখন হাত দিয়ে ধরলাম। ধরার পরে আমি দেখি ওই কাদামাটিটাই তো দুর্গন্ধ হওয়ার কথা, ঠিক কিনা? কাদামাটিতে দুর্গন্ধ হওয়ার কথা, কিন্তু দুর্গন্ধ নাই। কাদামাটির ভিতর থেকে নাভি কস্তুরীর মতো ফুলের আস্ত সুঘ্রাণ চলে আসতেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন,
আমি তখন কাদারে জিজ্ঞেস করলাম, কাদারে তুই কি নাভি কস্তুরী নাকি সত্যি কাদা? তিনি বলতেছেন, কাদা আমাকে জবাব দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো। কবিরে শোনো, আমি কাদায় আছি, আমি ফুল নই, আমি সত্যি কাদা। তবে আমার পুকুর পারে একটা ফুল গাছ রয়েছে। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন মুসলমানের আল্লাহু আকবার। পুকুর পারে একটা ফুল গাছ, সেই ফুলের উপরে যখন শিশির কণাগুলো টপ টপ করে যখন পরে ভারসাম্য রক্ষা করতে না পেরে এই পুকুর থেকে, ওই ফুলের উপর থেকে যখন পানিগুলো কাদা মাটির উপরে পড়ে, এই ফুলের এতটুকুন ফুল গাছের কাছে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুর্গন্ধ রাখে নাই, আমি গন্ধ কাদা আস্ত ফুলের ঘ্রাণে পরিণত হয়ে গেছি। এই জন্য মনে রাখতে হবে, ওই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি আরো তিনি একটি কথা বলেছেন, যদি আতরওয়ালার কাছে থাকো তাহলে আতরের ঘ্রাণ পাইবাই, ঠিক না? মুসলমানেরা কথা বলে না কেন? আতরওয়ালার কাছে যদি থাকো তাহলে আতরের ঘ্রাণ পাইবাই। আর যদি কয়লা আলার কাছে যাও, গায়ে একটু কয়লা লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, এই জন্য সুকটানের সাথে যারা ঘরেন, সুকটান বুঝতেছেন না? বুঝতেছেন প্রিয় ভাই সব? এই সুকটান যারা দেন, এগুলো দুর্গন্ধ। হুজুর বলেছেন, এই দুর্গন্ধ নিশা জাতীয় কোনো কিছু খেয়ে কেউ যেন আমার মুসাল্লার নিকটে না আসে। জোরে কান্না নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, এ বিষয়ে একটি ছোট্ট কথা না বলেই পারছি না। ছোট্ট সময়ে এক ব্যক্তি অসুস্থ, তারে গেলাম। শেষ সময়ে তো মানুষ মারা যাবার সময় লোকেরা ডাকতে আসে, হুজুর একটু তাওবা পড়ান, একটু কালেমা পড়ান, ঠিক না? অন্য সময় দরকার হোক আর না হোক। প্রিয় বন্ধুগণ, চলে গেলাম, বললাম, বাবাজি আপনি কি কিছু খাইতে পারেন? তো তিনি এত সরল, এত সহজ, গ্রামের মানুষ তো, তিনি বলছে, বাবা তেমন কিছুই খাইতে পারি না, এই বিড়িটাই একটু স্বাদ লাগে, তাই এখন ঘন ঘন টানি। প্রিয় ভাইরা, এই সুলতান যারা দেন, আজে বাজে যারা খান, আমি অনুরোধ করব, আমি আপনাদের, আপনারা আমার, এই কাজগুলো করবেন না, ঠিক আছে নাকি? যে কাতারে সুলতানরা ঢোকে, অন্যগুলোর তো দুঃখ হয়ে যায়, ঠিক কিনা? এটা মুসলমানেরা কথা কয় না কেন? অন্য লোকগুলোর দুঃখ হয়ে যায়, ওই কাতারে সাধারণ সুলতান দেওয়া মুসল্লিগুলো ব্যতীত তাদের কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, বলতেছিলাম, ফুলের পাশে থেকে ফুলের সুঘ্রাণ পাওয়া যায়, ঠিক কিনা? আমি এজন্য পরিষ্কার ভাবে বলবো, আপনাদেরকে পরিষ্কার ভাবে বলবো, আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে করেন, কুনু মা'আস সালিহিন। আল্লাহ বলেছেন, নেককারদের সাথী হও, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, যাহোক বলতেছিলাম, ওই কয়েকজন যুবক ওই কুকুরটাকে সাথে করে নিয়ে চলে গেল। রাত্রি পড়া যাবার আগেই তারা একটা পাহাড়ের বড় গর্ত খুঁজে পেল। সেই গর্তের মধ্যে তারা আল্লাহর নিয়ামত মনে করে ঢুকে পড়ল। গর্তের মধ্যে ঢুকে সারা রাত হেঁটেছেন, কঠিন চিন্তা করেছেন আর পরিশ্রম করেছেন। গুহার মধ্যে ঢুকে, পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে তারা তখন বিশ্রামে যাবেন। তারা বিশ্রামে যাবার সময় যে নিবেদন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই যুবকদের সেই আবেদনগুলো আল্লাহ পাক জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। রাব্বুল আলামিন বলেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়ের গুহার মধ্যে যখন সেই বড় গর্তের মধ্যে যুবকেরা ঢুকে পড়ল, ঢুকে পড়ে তারা বলছে, আয় আল্লাহ তাআলা, আয় আমাদের পালনেওয়ালা, আয় আমাদের রব, তোমার পক্ষ থেকে রহমতের বারিধারা দিয়ে আমাদেরকে ধন্য করো। ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা, আয় আল্লাহ কিভাবে পথের দিশা পাবো জানি না, দয়া করে আমাদেরকে পথ দেখায় সহযোগিতা করো। ইমানের জন্য হিজরত করেছি, বাড়িঘর ছেড়েছি, মাতৃভূমি ছেড়েছি, এলাকা ছেড়েছি, এখন গর্তের মধ্যে আছি। আয় আল্লাহ, এই গর্তের মধ্যে থেকে তোমার কম বান্দারাই তোমাকে ডাকে, অনেক কম বান্দাই, কম সংখ্যক বান্দারাই তোমাকে ডেকেছে।
কোনো চুরি করতে এসে গর্তে পালাই নাই, কোনো খারাপ কাজ করে গর্তে পালাই নাই, তোমার দিন প্রসারের জন্য কষ্ট করতে এসে আল্লাহ গর্তে পালিয়েছে। মেহেরবানি করে তোমার পক্ষ থেকে আমাদেরকে মদদ দিয়ে ধন্য করো, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সেই নিবেদন শুনলেন, কন্যা সুবহানাল্লাহ। তাদের এই আবেদন শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবেদন শুনে আল্লাহ পাক তাদেরকে আজব ঘুম দিয়ে দিলেন। ও যুবকেরা, এখনো যদি সেই ইমানি চেতনায় উজ্জীবিত হতে পারো, এখনো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহায্য দিয়ে দিন প্রসারের জন্য আল্লাহ বিজয়ী করে দিবেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। খুব খেয়াল করুন, আল্লাহ বলেন, আমি তখন, ওরা যখন আমার কাছে সাহায্য চাইলো, আমি তখন তাদের চোখটা খোলা রাখলাম। ফাদরাবনা, আমি থাপড়ে থাপড়ে আস্তে আস্তে করে তাদেরকে ঘুম পাড়ালাম। কন্যা সুবহানাল্লাহ। দরাবা মানে প্রহার করা। আযানিহি, আমরা জানি ঘুম আসে যখন মানুষ চক্ষু বুঝে ফেলে তখন ঘুম আসে, ঠিক না? কিন্তু আল্লাহর কোরআন বাসন ভঙ্গি কত সুন্দর দেখেন। আল্লাহ বলেন, ফাদরাবনা, আমি থাপড়ে থাপড়ে, আলা মানে উপরে, উজনুন মানে হলো কান, আযানিহিম মানে তাদের কর্ণসমূহের উপরে ঘুম দিয়ে দিলাম। কানের উপরে ঘুম আবার কেমন? প্রিয় ভাই সব, এই জন্য আজব ঘুম, কানের উপরে আল্লাহ ঘুম দিলেন। সেই কতদিন লক্ষ্য করেন, নির্দিষ্ট বেশ কিছু বছর আল্লাহ পাক কানের উপরে ঘুম দিলেন। কারণ হলো, লক্ষ্য করেন ভাইরা আমার, কেউ যদি চোখ বুঝেও থাকে, কানের মধ্যে অনেকেরই ঘুমের মানে বাজে শব্দ আসলে, বাইরে থেকে কোনো সাউন্ড হলে তার ঘুমের ডিস্টার্ব হয় কি হয় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুজাহিদদেরকে, ইমানদারদেরকে, আল্লাহ দ্বীনের সেই যুবকদেরকে এমন ঘুম কানের উপরে দিয়ে দিলেন যাতে করে তাদের আর কষ্ট না হয়। আল্লাহ পাক নির্দিষ্ট কয়েক বছর, রব্বুল আলামিন বেশ কিছু বছর ঘুম দিলেন। কত বছর সেটাও কোরআন দিয়ে বলবো ইনশাআল্লাহ। এই ঘুম দিলেন, লক্ষ্য করেন মুসলমানেরা, ঘুম দেওয়ার পরে যেই গর্তের ভিতর দিয়ে তারা ঢুকলো, যেই মুখ গহ্বরের ভিতর দিয়ে তারা ঢুকলো, কোন মানুষ, কোন জন যদি সেখানে আসে, তাহলে তাদেরকে যদি দেখে ফেলে, তাদের উপরে কোন আক্রমণও হতে পারে, কোন পশু পাখি আক্রমণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই যুবকদেরকে আমি কি করলাম? দ্বীনের উপরে থাকার কারণে, ইসলামের উপরে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাদওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। কন্না আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ও নবী, তুমি যদি দেখতে, সূর্য যখন উঠত, শামসুন মানে সূর্য, সূর্য যখন ওঠে, এই পাহাড়ের মুখটাকে ডান দিকে ঘোরায়া, সূর্যের মুখের আলো তাদের শরীরে লেগে যাতে মানুষ দেখতে না পারে, এই ব্যবস্থা করে তাদের ডান দিকে ঘোরাই দিয়েছি। তাদের মুখ মানে এই গর্তের মুখটাকে ডান দিকে ঘোরাই দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আবার কি করেছি? ওয়াইদা গরাবাত, সূর্য যখন পশ্চিমে চলে যেত, সূর্য যখন ডুবে যাওয়ার উপক্রম হতো, আমি তাদের যাতাশ শিমাল, তাদের এই গুহার, পাহাড়ের গুহাটাকে ফেরায়া ঘোরায়া আমি বাম দিক করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে দিন প্রসারের জন্য যারা কষ্ট করেছে, আমি তাদের সাহায্যার্থে এই কাজগুলো করেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, অহুম ফি ফাজওয়াতিন মিনহুম। রব্বুল আলামিন বলেন, আর এটি ছিল আমি আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন সমূহের মধ্যে অন্যতম। কন্যা আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, এরপরে কি হলো লক্ষ্য করেন। প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা, কান ফেলে একটু শরীফ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন, হে নবী, আপনি নিজেও যদি গর্তের কাছে যান, লোকেরাও যদি যায়, তারা ধারণা করবে যেন তারা জেগে আছে। বলুন সুবহানাল্লাহ। কেন না? আল্লাহ পাক বলছেন, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাহসাবুহুম আইকাযাও ওয়া হুম রুকুউন।
যদি যান সেখানে তাদেরকে দেখে ধারণা হবে, মনে হবে যেন তারা জেগে আছে, অথচ আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়ায় রাখছি। কন্যা আলহামদুলিল্লাহ। কারণ হলো কোন মানুষ যদি চোখ খোলা রাখে, বুঝতেছেন নাকি, কোন মানুষ যদি চোখ খোলা রাখে এই কথা কি করে বিশ্বাস করতে পারে যে এই লোকটি ঘুমায় আছে, ঠিক না? তবে আবার এক জায়গাতে মানুষ কিন্তু এরকম চোখ খুলে ঘুমায় আছে না, এরকম আছে না? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাদেরকে ঘুম দিলাম, অথচ নবীরে তোমার অনুসারীরা এবং তুমি নিজেও যদি সেখানে যাও গিয়ে দেখতে পাবে তারা জেগে আছে, এরকম যেন মনে হবে। আল্লাহ পাক বলেন দেখো, আর সেই কুকুরটা যে গেল, কুকুরটার বসার স্টাইলটা কি জমিদারি স্টাইল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَكَلْبُهُمْ زِرَعِيهِ بِالْوَاسِدِ لَبِثْ طَلَعَتْ عَلَيْهِمْ لَوَلَّيْتَ فِرَارًا وَلَا مُلِعَتْ مِنْهُمْ رُعْبًا قَلْنَا اللَّهُ أَكْبَرُ। রব্বুল আলামিন বলেন ওই কুকুরের ওই পাহাড়ের গর্তের সামনে কুকুরটাকে পা মিলে, কুকুরের বসার স্টাইল দেখছেন না? কথা কন না কেন? বসার স্টাইল যেরকম পা মেলে এরকম করে তাকায় আছে কুকুর, সামনের দিকে কুকুর পা মেলে তাকায় আছে। আল্লাহ পাক বলেন যে নবীরে লাবিত তলাআত আলাইহিম লাওয়াল্লাইতা ফিরার, ও নবী তুমি যদি নিজেও সেখানে যাও ওই কুকুরকে এরকম দেখে আর তাদেরকে ছায়া থেকে ঘুম পাড়া দেখে নবীরে তুমি ফিরারান, ভয়ের চোটে তুমি একা পলায়ন করতে থাকবে। তাও সুবহানাল্লাহ বলবো না? এইভাবে ঘুম পাড়লাম। তাহলে আল্লাহ পাক বলছেন তারা সংখ্যায় কত ছিল লক্ষ্য করেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম। সিন ব্যবহার হয় আনকরিবের জন্য। আল্লাহ পাক বলেন এই ঘটনা নিয়ে মানুষ অচিরেই তারা গবেষণা করবে, অচিরেই তারা বলাবলি করবে। তারা ছিল তিনজন, রাবিউহুম কালবুহুম, চতুর্থ নম্বর ছিল কুকুর। মানে এই কথা মানুষ বলবে, সে কথা আল্লাহ বলতেছেন। কথা বুঝতেছেন না? এই কথা মানুষেরা বলবে। তারা ছিল তিনজন, চতুর্থ নম্বর ছিল কুকুর। ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম। আর তারা ছিল, আবার কেউ কেউ বলবে তারা ছিল পাঁচজন। সাদিস মানে হলো ছয়, সাদিস হুম কালবুহুম, ষষ্ঠ নম্বর ছিল কুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাজমাম বিল গায়ব। আল্লাহ পাক ধমকের সুরে বলেছেন দেখো না, এই যেটা না দেখা জিনিস আন্দাজে বললেই কি চলে? না দেখা জিনিসকে আন্দাজে বললে চলে? আল্লাহ তাই বলছেন। আবার প্রতিবাদ করে আল্লাহ পাক বলছেন ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া তামিনহুম কালবুহুম। আবার এক শ্রেণী আছে ওরা বলবেন তারা ছিল সাতজন, অষ্টম নম্বর ছিল কুকুর। অষ্টম নম্বর ছিল কি? কুকুর। আল্লাহ পরে আগে কোনটাই রব্বুল আলামিন ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার তার নবীকে জানিয়ে দিলেন হে নবী শোনো, আল্লাহ তাআলা বলেন কুল রাব্বি আ'লামু বিইদ্দাতিহিম। কুল সিগায়াত আদেশ সূচক ক্রিয়া। হে নবী তুমি বলো তাদের যে সংখ্যা, এই সংখ্যা আমার আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষ নিশ্চিত করে তাদের সংখ্যা বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, আমি আমার শেষ পর্যায়ের দিকে চলে যাচ্ছি। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদেরকে এই কঠিন বিশাল সময়ের যে ঘুমটা, লম্বা সময়ের ঘুম দেওয়ালাম, এই ঘুম থেকে ওদেরকে আবার আমি আল্লাহ তাআলা জাগায়ে ফেললাম। কন্যা আলহামদুলিল্লাহ। ঘুম থেকে কি করলো? জাগায়ে ফেললো। প্রিয় ভাই সব, ঘুম থেকে জাগানোর জন্য আল্লাহ পাক বলছেন তাদেরকে ঘুম থেকে জাগালাম। সেই ঘুম আজকে আমরাও পারি। আল্লাহর রহমত। লোকেরা এই কথা মনে করে যে সকালবেলা 8টা পর্যন্ত ঘুম পারি, তাহলে রহমত থাকলে কি আর না পারি? ঠিক না? নাউজুবিল্লাহ কবেন না? কথা কন না কেন? প্রিয় ভাই সব, এমন কিছু রোগ আছে 3:30টার আগ পর্যন্ত ঘুম নাই, 3:30টার পরে মিস্টার ডেভিল এগিয়ে এসে কয় দোস্ত ল্যাপ মুড়ি দাও, মসজিদ কিন্তু তাজা হইতেছে এখন। কথা ঠিক না? এর মানে 4:30টার দিকে আজান হবে, তোমার কিন্তু ঘুমের ডিস্টার্ব হবে।
তোমাকে কিন্তু মুয়াজ্জিন এখন ডাকবে, সাবধান, লেপ মুড়ি দাও, আজানের বাণী যেন কানে না আসে। তুমি দোস্ত আর আমি দোস্ত একসাথে থাকি দোস্ত, নাউজুবিল্লাহ কইবেন না? এরকম দোস্ত আছে না কিছু? কথা কন না কেন মুসলমানেরা? প্রিয় ভাই সব, মাঝে মধ্যে বলি, শয়তান একবার রব্বুল আলামিনের একটি অবস্থাকে, একটি ফরজকে ডিনাই করেছে শয়তান, অবাক কাম করেছে একটি, সেটি হলো আল্লাহ পাক বলেন আসজুদু লিআদম, আদমের উদ্দেশ্যে তুমি সিজদা করো বলছিলেন না? শয়তান সেটি করে নাই, এই কারণে তাকে মালউন বানায় দেয়া হলো, ফাইন্নাকা রাজিম, তুমি তাড়িত। আর অথচ কোন মানুষ যখন প্রতিদিনের 17টা ফরজ, প্রতিদিনের নামাজে 17 ফরজ না? কথা কন না কেন? প্রিয় ভাই সব, এই যে ফরজ, এই ফরজগুলো যখন ছেড়ে দেয় শয়তান ওর গায়েবী ভাবে দেখা সাক্ষাৎ করে, বলে দোস্ত তুমি কিন্তু আমার আর কিছু না, তুমি আমার দাদা। তুমি কি? কারণ আমি ডিনাই করেছি একটা ফরজ, আর তুমি প্রতিদিন ডিনাই করতেছো কয়টা ফরজ? সুতরাং তুমি আমার দাদা, তুমি কিন্তু সাধারণ কোনো আত্মীয় নও। জোরে কার নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ পাক ঘুম থেকে জাগালেন, কথা অল্প করে বলছি, লক্ষ্য করেন। রব্বুল আলামিন বলেন وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে আমি তাদেরকে এজন্য জাগালাম যাতে পরস্পর নিজেরা জিজ্ঞাসা করে, নিজেরা বলা বলি করে। আর সেই কথাটাই তারা বলল, ক্বালা কাইলুম মিনহুম, ঘুম থেকে একজন জাগছে, কথা শুনতেছেন নাকি? ঘুম থেকে একজন জাগলেন, জাগার পরে ঘুম থেকে জেগে বলতেছে, ক্বালা কাইলুম মিনহুম, এক ব্যক্তি তাদের মধ্যে থেকে বলছে, কামলা বিস্তুম, দোস্তরে, ও আমার সাথী, ও আমার ভাই, আমরা কতদিন পরে জাগলাম, কতদিন ঘুমিয়েছিলাম। সাথীরা বলতেছে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দ, একদিন ঘুম পারছি অথবা একদিনের কিছু কম, একদিন অথবা একদিনের কিছু কম। কিন্তু আল্লাহ পাক কয় শোনো, কম না, এটার নাম হচ্ছে আজব ঘুম। আল্লাহু আকবার বলেন। এখানে রহমত করেছি আমি আল্লাহ, কন্না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন একদিন ঘুমাও নাই, হাফ দিনে ঘুমাও নাই, কতদিন ঘুমিয়েছ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেছেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। তোমরা জাগলে ওই গুহাবাসীরা, গর্তের সেই অধিবাসী যুবকেরা, এক নয় দুই নয়, সালাসা মানে হলো 3, মিয়াতুন মানে 100, মানে হলো 300, 300 বছর, অজদাদু তিসআ, আল্লাহ পাক বলেন আরো 9 বেশি, এর মানে হলো 309 বছর তাদেরকে একটানা ঘুম পাড়াইছি আমি আল্লাহ। সে আল্লাহ এখন আছে না নাই মুসলমানেরা? কথা বলেন, সে আল্লাহ এখন আছে না নাই? রে ভাই সব, সে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে এখনো সাহায্য করতে পারেন, ঠিক কিনা? কিন্তু ইমানে বলিয়ান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলেছেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই বিজয়ী হবা, তোমরাই বিজয়ী হবা, বিজয়ের কেতন তোমাদের হাতে উঠবে। ইন কুনতুম মুমিনিন, কিন্তু শর্ত হলো তোমাদেরকে ঈমানদার হতে হবে। যদি মুমিন হও, বিজয়ের কেতন তোমাদের দিয়ে আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, এরপরে লক্ষ্য করেন, ঘুম থেকে জেগেছে 309 বছর পরে। এরপরে আল্লাহ তারপরে বলে দিয়েছেন, কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু, হে নবী তুমি বলো কতদিন তারা ঘুমিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভালো জানেন। সুবহানাল্লাহ। এতদিন ঘুম দিল, এই ঘুমে একটু খোদা খোদা ভাব হয়েছে, কথা বুঝতে পারছেন? একটু খোদা খোদা ভাব মনে হয়েছে। ঘুম থেকে ওঠার পরে প্রিয় ভাই সব, আমার বন্ধুরা, ওই মুজাহিদ কয়েকজন যুবক ঘুম থেকে ওঠার পরে একজন ভাই তহবিল থেকে কিছু মুদ্রা বের করে দিল, মানে সেই সময়ের তদানীন্তন সময়ের পয়সা।
কয়েকটা মুদ্রা টাকা দিরহাম বের করে দিল, দিয়ে কি বলল আল্লাহ পাক তাও কোরআনুল কারীমে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাআতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। আল্লাহ পাক বলেন, এই পয়সাগুলো নিয়ে যাও, এই রপ্যগুলো নিয়ে যাও, এই রপ্যগুলো নিয়ে গিয়ে এই বাজারের মধ্যে চলে যাও, এই শহরে চলে যাও, এই মুদ্রাগুলো নিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসো। সেই খাবার যেন সাধারণ খাবার হয় না, এই খাবার যেন পুত পবিত্র খাবার হয়। কন্যা সুবহানাল্লাহ। উত্তম খাবার কিনে নিয়ে আসো। মুজাহিদেরা, যুবকেরা, মুসলমানেরা লক্ষ্য করুন, ভাইরা মায়েরা, একজন যুবক এই পয়সা বের করে দিবার পরে সেই মুদ্রা নিয়ে যুবক চলে গেলেন মার্কেটে। যাবার পরে এক দোকানির কাছে চলে গেলেন। সেই দোকানিকে গিয়ে বললেন, বাবাজি, মুরব্বী, ও দোকানি, কিছু খাবার দিন। তিনি কিছু খাবার নিলেন। খাবার নিবার পরে, ভাইরা আমার, খাবার নিবার পরে তিনি তার পয়সাটা সেই দোকানির হাতে দিলেন। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। প্রশ্ন করি আমি, ও ফুল শিউলি, তোমার সাথে বালকার মিতালি, ফুলেরা তোমরা সবে একদল, জানি কিছু বলবে না। রাতের সাথে নাকি তোমাদের মিতালি, যেমন গড়েছে হাসনাহিনা, যেমন গড়েছে হাসনাহিনা। ওগো ফুল শিউলি, তোমার সাথে বলকার মিতালি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় ভাই সব, বলতেছিলাম, সেই দোকানিকে যখন তিনি একজন মুজাহিদ যুবক তার মুদ্রাটা দিয়ে দিলেন, দিয়ে দেবার পরে দোকানি তিনি বলছেন, এই পয়সা তো এখন চলবে না, তুমি কে যুবক, তোমার পরিচয়টা একটু খুলে বলো। আল্লাহর বান্দারা, যুবকেরা, লক্ষ্য করুন, তিনি বলছেন, কি পরিচয়, তাড়াতাড়ি করে একটু খুলে বলো। সেই পয়সাটা নিয়ে আবার পাশের কাউকে দেখালেন। দোকানি দেখানোর পরে এক জায়গায় অনেকগুলো লোকের ভিড় জমে গেল। ভিড় জমে যাবার পরে তারা বুঝতে পারলেন, এই পয়সা বর্তমান সময়ের কোন প্রধানমন্ত্রী বা রাষ্ট্র সরকারের বাদশার মহরঙ্কিত পয়সা নয়। ইতিহাসবিদদেরকে ডাকা হলো। ইতিহাসবিদের এসে বলছে, ইতিহাসবিদেরা যখন আসলো তারা বললেন যে এই পয়সা শত শত বছর আগের। কন্যা সুবহানাল্লাহ। এবার যুবককে রেখে বলে, ও যুবক, আসল ঘটনা খুলে বলো। যুবক দেখে বলে, হাত, আমরা দিনের মুজাহিদ, আল্লাহর দিনের কাজ করতাম, আল্লাহর দিনের বিজয়ের জন্য কাজ করতাম, ইবাদত বন্দিগি করি আর মানুষদেরকে ইসলামের পথে ডাকি। এই সরকার স্বৈরাচারী সম্রাট দাকিয়ানুস সহ্য করতে পারে নাই। সেই সম্রাট দাকিয়ানুস আমাদেরকে মারপিট করেছিল, আমাদেরকে বন্দী করেছিল। আমরা পালিয়ে আল্লাহর রহমতের প্রত্যাশা নিয়ে আমরা পাহাড়ের গুহার মধ্যে, গর্তের মধ্যে আশ্রয় নিয়েছিলাম। সেখান থেকে ঘুম পারলাম, ঘুমের পরে এসেছি, জানি না কখন কি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এবার ইতিহাসবিদেরা ভালো করে ঘাটাঘাটি করল। ভালো করে ঘাটাঘাটি করার পরে আমার ভাইয়েরা, ইতিহাসবিদেরা তখন বলছে, এই পয়সা হলো 3 থেকে 3.5 বছর আগে একজন সম্রাট ছিল, জালিম সম্রাট। 3 থেকে 3.5 বছর আগে একজন জালিম, বদখবর, উদ্ভট,
আচরণের একজন লোক ছিল, তার নাম ছিল সম্রাট জালিম দাকিয়ানুস। সেই সময়ের মহরঙ্কিত পয়সায় হচ্ছে এটা। তোমাদের কথা ঠিক আছে। ও যুবক, কোনো চিন্তা নেই, দাঁড়াও। বর্তমানে কোনো ভয় নাই। এখন যিনি শাসক প্রতিষ্ঠা লাভ করেছেন এই রোমের বুকে, তিনি একজন ইসলামের খাদেম। কন্যা সুবহানাল্লাহ। ও যুবকেরা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এবার যুবক তাও বলে না, তাড়াতাড়ি দিয়ে দেন, আমার ভাইরা বসে আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ভাইরা আমার, কয়েকজন যুবক, এই যুবকেরা একসাথে মিলে তখন বাদশার কিছু লোক লস্কর নিয়ে তিনি চলে গেলেন। আমার বন্ধুরা, যাবার পরে সামনের দিকে যখন এগিয়ে গেলেন, এগিয়ে যাবার পরে গর্ত পার, পাহাড়ের সেই গর্ত পার অনেক আগেই সেই যুবক ডেকে বলছে, বাদশাহ আপনি অনেক ভালো তা জানি, কিন্তু আমার ভাইয়েরা ভয় পাবে। আমার ভাইয়েরা মনে করবে হুজুরের হিজরতের সময়, বিশ্ব নবীর হিজরতের সময় হুজুর যখন শহরে গিরিগুহা আশ্রয় নিয়েছিলেন, আবু জাহিল, উতবা, সাহেবার লোকেরা খুঁজতে গিয়েছিল, ঠিক না? খুঁজতে যাবার পরে ওরা যখন পাহাড়ের গুহাতে উকি ঝুঁকি মারছে, হযরত আবু বকর তাদের পদধ্বনি শুনতে পান, তাদের পা দেখতে পেলেন। হুজুরকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিউল্লাহ, আপনি শেষবারের মতো আমার দিকে তাকান। ওই যে দেখতে পাচ্ছি আবু জাহিলের লিডাররা, শয়তানগুলো আসছে, হুজুর আপনাকে ওরা মেরে ফেলবে। আল্লাহর নবী তখন হসকচিতে হলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিধাহীন চিত্তে তখন বলে দিলেন, ওগো আবু বকর শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাও কোরআনুল কারীমে বলেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হযরত আবু বকরকে রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সান্ত্বনা দিয়ে বললেন, আবু বকর শোনো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, আমরাই সংখ্যায় বেশি, আমাদের শক্তি বেশি, কারণ আমরা একা নও। ও আবু বকর চিন্তা করো না, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। ভাইরা আমার, ওই রকম বাদশাকে দাঁড় করে রেখে ওই কাহাবের সাহাবে কাহাব গর্তের সাথীদের মধ্যে একজন চলে গেল। যাওয়ার পরে বলল, আপনারা দাঁড়ান, আমি আমার ভাইদেরকে খবর জানাই। ভাইরা আমার, তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের ভিতরে লিখেছেন, তিনি গর্তের মধ্যে ঢুকে গেলেন। যাবার পরে ভাইদেরকে বললেন, দেখো আমি তো আটকে গিয়েছিলাম, আল্লাহ পাকের কত দয়া। ও ভাইরা, আমরা মনে করেছি একদিন দুই দিন ঘুম পেরেছি, না না, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুমের মধ্যে শত শত বছর আমাদের কাটায় নিয়েছে। প্রিয় ভাই সব, এই কথা বলার পরে ওই ভাই বলছেন, আমার যুবক বন্ধুরা, ও গো মুজাহিদেরা, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে, শোনো। এখন বর্তমান যিনি বাদশা, তিনি হচ্ছেন ভালো শাসক, তিনি হচ্ছেন মুসলমানদের বাদশা। তোমাদেরকে খুঁজতেছে, তোমাদেরকে অনার দিবে, তোমাদের সম্মান সম্বর্ধনা দিবে, তোমাদের ভালোবাসবে, তোমাদের রুটি রুজির ব্যবস্থা করবে। এবার ভাইরা ডেকে বললেন, না ও ভাই, যে কথা শোনালি সত্যি, যদি আল্লাহ রাব্বুল আলামিন 3 থেকে 3.5 বছর না খাওয়ায় এক ঘুমে যদি কাটায় দিতে পারেন, দুনিয়ার কোন স্বৈরাচার আর ভালো কারো আমাদের শাসন প্রয়োজন নাই। আমরা যে ঘুমিয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্যের মদদ দান করেছেন, আল্লাহর নামে আবার ঘুমালাম, আল্লাহ যা করে তাই হয়ে যাবে। সম্মানিত ভাইরা, বন্ধুগণ আমার, তারা ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘুম থেকে জাগায় এই ঘটনাগুলো বিস্তার করলেন। সব নবীজিকে কেন বললেন, আমি আমার কথার শেষ পর্যায়ের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কেন জাগালাম, তাদেরকে লক্ষ্য করেন, কেন জাগালাম। আল্লাহ পাক বলেন, وَكَذَلِكَ أَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوا أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَأَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيهَا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ওই গুহাবাসী পাহাড়ের সেই গর্তে মুজাহিদদেরকে জাগালাম এজন্যই, যাতে তারা জেনে নেয়, যাতে বিশ্ববাসী জেনে নেয়, আন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি? সত্য। কেন এই কথাটা বললেন? এর
মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে আরো সুন্দর কথা জুড়ে দিলেন। মুসলমানেরা, ভাইরা মায়েরা, আমার দিকে একটু লক্ষ্য করেন, আমার বন্ধুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। আল্লাহ পাক বলেন, ওই যুবকদেরকে শত শত বছর ঘুম পাড়িয়ে যেরকম তাদেরকে জাগালাম, তোমাদেরকে সেই কিয়ামত সংগঠিত করব, মাশার কান করব। তোমরা যে ঘুমিয়ে থাকবা, শত শত বছরের, হাজার হাজার বছরের মানুষকে আমি কবর ফেরে এইভাবে তুলবো। আমি আল্লাহ এই ঘটনার মধ্যে দিয়ে তোমাদেরকে তাই শিক্ষা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এর মানে হলো 350 বছর পরে যদি তাদেরকে জাগাতে পারি, তোমাদেরকেও জাগাবো। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, কুল কুনু হিজারাতাম আও হাদিদা। তোমরা যদি মরে যাও, মরার পরে যদি লোহা হয়ে যাও অথবা পাথর হয়ে যাও, মরার পরে যদি লোহা হও অথবা পাথর হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে হিসাবের জন্য জাগাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। অবশ্যই তোমাদেরকে আমি সেই মাহশরের ময়দানে একত্রিত করব। দেয়ার ইজ নো ডাউট, যে ব্যাপারে কোনো সন্দেহ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে জাগাবো, আবার তোমাদেরকে সৃষ্টি করব। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন আরো বলেছেন, কোরআনুল কারীম বলেছেন, যারা পূর্ণবার সৃষ্টিতে বিশ্বাস করত না, আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাই বলেছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা পুনরুত্থানে বিশ্বাস করো না, শোনো, বিশাল ওই আকাশটা সৃষ্টি করা কঠিন নাকি তোমাদেরকে সৃষ্টি করা কঠিন? এর মানে হচ্ছে বিশাল আকাশটাই তো আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা উঠবো, কোনো সন্দেহ নাই। ওরা বলতো, যারা পুনরুত্থানে বিশ্বাস করে না, কিয়ামতে যারা বিশ্বাস করতো না, ওরা বলতো, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইদামাও আইন্না লামাবউসুন। ওরা বলতো, আমরা মরে যাব, মরার পরে আমাদের হাড় হাড্ডি, আমাদের অস্থি পিণ্ড মাটির সাথে মিশে যাবে, এর পরেও কি আমাদেরকে আবার জাগানো হবে? এই কথাগুলো ওরা বলতো। আমার ভাইয়েরা, আমি আপনাদের এই কথাগুলো বলার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজাহিদ আল্লাহর গোলামদেরকে 3 থেকে 3.5 বছর ঘুম পাড়ায় জাগালেন। সে আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাবা চলে গেছে, গেছে না যায় নাই? অনেকের বাবা যায় নাই, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা চলে গেছে। আমার ভাইয়েরা, আমরাও চলে যাব, আমরাও কেউ থাকবো না। থাকবো কি? থাকবো কি? আমার যখন ফরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জোরে আসলে অমানিসা, থাকবে না আর দু চোখ জুড়ে একটু আলোর দিশা। সেদিন আমার বন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। বলুন আমিন। আমার ভাই, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কথাগুলো বলেছেন আখিরাত কেন্দ্রিক, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আখিরাত কেন্দ্রিক কথাগুলো বলেছেন, আমি যে আপনাদেরকে বললাম, প্রিয় ভাই সব, এই কথাগুলোর ভিতর দিয়ে বোঝাতে চাচ্ছি আপনারা হচ্ছেন দ্বীনের খাদেম। এইভাবে বাবা চলে গেছে, মা চলে গেছে, সবাই চলে যাব। এই যে বিশাল বিশাল এই মাহফিল প্যান্ডেল সাজিয়েছে যুবকেরা, প্রিয় ভাইরা, আমি শুধু প্রশংসার জন্য বলছি না, এই ইউনিয়নে আমার জানামতে এত সুন্দর শৃঙ্খলার সাথে
এটি সর্বপ্রথম একটি প্রোগ্রাম বাইরে আমার, কারণ আশপাশে বড় বড় প্রোগ্রাম হয়, এটা সত্য, কিন্তু তাদের সেই প্রোগ্রামে তাদের নিজেদেরকে আমরা দেখতে পাই না। প্রিয় ভাইয়েরা আমার, এটি কোরআনের মাহফিল। এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিল, এই মাহফিলে যে আমরা এসেছি কোরআন শোনার ব্যবস্থা হয়ে গেল। এই জন্য শুধু যুবকেরা কষ্ট করেছে, যুবকদের জন্য নয়। আপনারা জানেন মসজিদের উন্নতি কল্পে এটি প্রোগ্রাম। প্রিয় ভাই সব, সেই মসজিদ গড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, আল্লাহ পাকের এই ঘরের জন্য যে যা পারেন মেহেরবানি করে, সেই মাহশরের কথা চিন্তা করে, সেই আখিরাতের কথা চিন্তা করে, সে আসহাবে কাহফের মতো আমরাও যেদিন ঘুমিয়ে পড়বো, সেই ঘুম থেকে আবার আমরা জাগবো, সেই সময় আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সেই হিসাবের দিনে এমন একটি অবস্থা হবে, প্রিয় বন্ধুগণ, যারা নাকি দান দক্ষিণা করি নাই, বুখারীতে হাদিসটি লেখা হয়েছে, হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, সেই কঠিন দিনে, বুখারীতে হাদিসটি লেখা হয়েছে, আল্লাহর নবী বলেছেন, সেদিন এই মালপত্রগুলো, এই জিনিসপাতি, এই জিনিসগুলো সেদিন তাকে সব সাপ হয়ে, বিশাল সাপ হয়ে ওই লোকটিকে দংশন করবে আর বলবে, আনা কানজুকা ওয়া আনা মালুকা, আমি হলাম তোমার সেই মাল, তোমার সেই গচ্ছিত রাখা সম্পদ, যাকে দান দক্ষিণা করো নাই, পুঞ্জীভূত করে রেখেছ। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী উপজেলা, শাহজাদপুর উপজেলার অন্তর্গত তারুটিয়া যুব সমাজের উদ্যোগে মসজিদের উন্নতি কল্পে দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা তোমার শাহী দরবারে আমরা হাত তুলেছি। আল্লাহুম্মা আমিন। মেহেরবানি করে বদর দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। খাস করে তাম পৃথিবীর এই কঠিন মাটির নিচে যে সকল মুমিন এবং মুমিনাত শুয়ে আছে, আল্লাহ গো, সকলের আরার পরে আজকের সব টুকুন পৌঁছায় দাও। রব্বুল আলামিন এলাকাবাসীর সহযোগিতায় সালাউদ্দিন আইয়ুবী এবং শহীদ সৈয়দ আমির হামজার উত্তর শরীরাত যে যুবকেরা কোরআনের যে বিশাল মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাআলা এই মাহফিল বক্তা শ্রোতা সবার জন্য কিয়ামতের দিন, মুসিবতের দিনে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। আল্লাহ তাআলা যারা কোরআনের মাহফিলের আয়োজন আজকে করেছেন, কোরআনের নূর তাদের সিনার মধ্যে দিয়ে দাও আল্লাহ। মা বোনদেরকে কবুল করো, মাফ করে আয়েশা এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে সিট করে দিও আল্লাহ। পাশেই আলেম ওলামা এসেছেন, তারা দোয়া চেয়েছেন, তাদের আওলাদ বর্গ, পিতামাতা যে যেখানে যে অবস্থা আছে, আল্লাহ সকলকে মাফ করে জান্নাতের টুকরা বানিয়ে দাও কবরখানা। तमाम বিশ্ব মজলুম মুসলিম রাষ্ট্রগুলোকে হেফাজত করো রব্বুল আলামিন। সাম্প্রতিক সময়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ থেকে আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো। বিশেষভাবে মায়ের কষ্টে যেমন আমরা ব্যথা পাই, তেমন দেশের কষ্টে দেশপ্রেমিক নাগরিকেরা ব্যথা পায়। রব্বুল আলামিন দেশের সব সংকট থেকে প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা
আসহাবে কাহফের অলৌকিক ঘটনা সম্পর্কে হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলেন। আল্লাহ হাফেজ।